ওরে গোল্লা, আমার এই 70 বয়সে বয়সে সরোয়া সরেয়া ক খ শেখার কি দরকার? আমার মাজা তো মেঝেতে বসতে বসতে সোজা হয়ে গেল। সায়েন্সের ছাত্র, পড়ালেখার কোনো বয়স নেই। গুগলে লেখা আছে, যে মুরব্বীরা বুড়ো বয়সে পড়াশোনা করে না তাদের স্মৃতিশক্তি লোপ পায়। তুমি কি চাও পাশের বাড়ির মন্টু আঙ্কেল নাম ভুলে ওনারে বান্দর বলে ডাকতে? তা অবশ্য ঠিক বলেছিস। মন্টুকে বান্দর ডাকলে তো লাঠি নিয়ে আসবে, কিন্তু তুই আমার শিক্ষক হলি কিভাবে? গোল্লা, তুই তোর দাদুকে মেঝেতে বসিয়েছিস কেন? আর তোর ওই স্কুলের টিচারের মতো ভাব কেন? আব্বু, তুমি শুধু টাকা ইনকাম করতে পারো, শিক্ষার আলো ছড়াতে পারো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই অশিক্ষিত সমাজকে ডিজিটাল শিক্ষক করব। তাই ঘরে ঘরে খুলেছি গোল্লা অনলাইন পাঠশালা। দাদাজি হলো আমার প্রথম স্পন্সর ছাত্র। স্পন্সর ছাত্র মানে? ওরে শয়তান পিচ্চি, তুই দাদার কাছ থেকে টাকা নিয়েছিস? ওরে কুদ্দুস, ও আমার পেনশনের শেষ 500 টাকাও ভর্তি ফি হিসেবে কেটে নিয়েছে। বাহ, গোল্লা তো খুব ভালো কাজ করেছে। কুদ্দুস, তুমি ওকে বকা দিচ্ছ কেন? ও অন্তত দাদুর অলস মস্তিষ্কটা খাটাচ্ছে। গোল্লা, তুই দাদুকে আজ কি পড়াবি? আজ আমাদের টপিক হলো কিভাবে বাবার পকেট থেকে নিখুঁতভাবে টাকা সরানো যায় এবং মায়ের ঝাড়ুর বাড়ি থেকে বাঁচা যায়। এটা কোন ধরনের পড়াশোনা? তুই আমার ঝাড়ুর টেকনিক চুরি করেছিস? আম্মু, এটা চুরি না, একে বলে ডিফেন্স মেকানিজম। দাদাজি বলো, মা যখন ডান হাতে ঝাড়ু তোলে তখন কোন দিকে দৌড় দিতে হবে? বাঁ দিকে, কারণ তোর মায়ের বা পা একটু দুর্বল। খোদা, এরা তো পড়াশোনার নামে ঘরে ডাকাতি ট্রেনিং দিচ্ছে। কুদ্দুস সাহেবের বাসা কোনটা? আপনাদের 5 বছরের ছেলে গোল্লা নাকি অনলাইনে একটি সরকারি লাইসেন্সের জন্য আবেদন করেছে। আমি ওটা ইন্সপেকশনের জন্য আসছি। একটা সাহেব, আমার ছেলে বাচ্চা মানুষ, ও ভুল করে। গোল্লা, ওমা, এটা কি? একজন 70 বছরের বৃদ্ধা মেঝেতে বসে সিলেট পেন্সিল দিয়ে চকের মতো লুজ শিট লুকাচ্ছে কেন? আর শিক্ষকের চেয়ে 5 বছরের একটি বাচ্চা কেন বসে আছে? আর শিক্ষকের চেয়ারে 5 বছরের বাচ্চা কেন বসে আছে? মতিন আঙ্কেল, তুমি একটু লেট করে ফেলেছো। আমাদের স্কুলের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। তুমি কি আমাদের ছাত্রদের আইকিউ টেস্ট করতে চাও? 5 বছরের বাচ্চার স্কুল? আচ্ছা, করো টেস্ট, দেখি তোমার এই বুড়ো ছাত্র কি শিখছে। দাদাজি দাঁড়াও, ইন্সপেক্টর আঙ্কেল বললো তো 1 কেজি আলু আর 1 কেজি তুলার মধ্যে কোনটা বেশি ভারী? অবশ্যই 1 কেজি আলু বেশি ভারী। হা হা, ফেল। বুড়ো ছাত্র তো অস্ত বলো, দুটোরই তো একই ওজন, তাহলে আলু ভারী হয় কেমনে? মতিন আঙ্কেল, তুমি নিজেই তো ফেল। লজিক বুঝো না? 1 কেজি তুলা যদি তোমার মাথার উপর ছুঁড়ে মারা হয় তোমার কিছুই হবে না, কিন্তু 1 কেজি আলু যদি তোমার কপালে মারা হয় কপাল ফেটে রক্ত বের হবে। তাহলে ভারী কোনটা? ওরে বাবা রে, এটা তো ফিজিক্সের নতুন সূত্র। 5 বছরের বাচ্চা তো আমাকে বোকা বানিয়ে দিল। সাবাস আমার টিচার নাতি, এবার ইন্সপেক্টরের চাকরি খেয়ে দে। গোল্লা, তুই তো জিনিয়াস। ইন্সপেক্টর সাহেব, এবার লাইসেন্সটা সই করে দিন। হা হা, এই স্কুলের লাইসেন্সটা দিতেই হবে। এমন জিনিয়াস টিচার আমি জীবনেও দেখি নাই। আচ্ছা খোকা, লাইসেন্স ফর্মে স্কুলের নাম লিখেছো গোল্লা জেলখানা প্রাথমিক বিদ্যালয়, এই নাম কেন? কারণ এই স্কুলের ছাত্ররা পড়া না পারলেও আমি ওসির কাছে ফোন করে ওনাদের সরাসরি আসল জেলে পাঠিয়ে দেই। এই যেমন দাদাজি কাল রাতে ফ্রিজ থেকে মায়ের রাখা রসগোল্লা চুরি করে খেয়েছে, ওটার প্রমাণ আমার এই ট্যাবলেটে রেকর্ড করা আছে। কি? ওরে বিশ্বাসঘাতক নাতি, তুই পড়ার নাম করে আমার চুরির ডিজিটাল প্রমাণ জোগাড় করেছিস? তুই তোর দাদুকে জেলে পাঠাবি? শুধু দাদুকে না আব্বু, তোমাকেও।
কারণ তুমি যে ইন্সপেক্টর সাহেবকে ঘুষ দেওয়ার জন্য পকেটে 500 টাকার একটি নোট লুকিয়ে রেখেছো, ওটা আমি ওনার আসার আগেই ওনার ব্যাগে পাচার করে দিয়েছি। কি কুদ্দুস সাহেব, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, তাও আবার লাইভ ক্লাসের মধ্যে? আমি এখনই পুলিশ ডাকছি। তোমরা কেউ পুলিশ ডেকো না, কারণ ইন্সপেক্টর আঙ্কেল যে ওনার অফিসে ফাইল চুরি করে ওটার ওপর কাঁচা বাদামের হিসাব লিখছেন, ওটা আমি অলরেডি ডিপার্টমেন্টের গ্রুপে চ্যাটে লাইভ করে দিয়েছি। ওরে বাবা রে, এই 5 বছরের বাচ্চা তো অস্ত একটা সিআইডি। আমি আর ইন্সপেকশনে আসবই না।